কখনো কখনো জীবন থমকে দাঁড়ায়। এই থমকে দাঁড়ানোর পেছনে থাকে প্রচণ্ড মানসিক, শারীরিক কিংবা অর্থনৈতিক আঘাত। এই সকল আঘাতকে পেছনে ফেলে যারা ঘুরে দাঁড়ায় তারাই প্রকৃত বীর, প্রকৃত যোদ্ধা। আজ আমরা এমনই এক যোদ্ধার কথা বলবো, শারীরিক মানসিক প্রতিবন্ধকতা যার জীবনের গতিকে আটকে রাখতে পারেনি। জীবনযুদ্ধের এই সৈনিকের নাম রুবেল হোসেন। বয়স 25, জেলা কুড়িগ্রাম, উপজেলা রৌমারী। মা বাবা, 3 বোন, 1 ভাইয়ের সংসার। 4 বছর আগে হঠাৎই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবার মৃত্যু হলে পুরা পরিবারের দায়ভার চলে আসে একমাত্র ছেলে রুবেল হোসেনের কাঁধে। অথচ রুবেল হোসেন নিজেই যেখানে প্রতিবন্ধী, সেখানে কিভাবে সে সংসারের আয় রোজগারে ভার নেবে? নিরুপায় হয়ে মা তখন রুবেল হোসেনকে সামান্য পেঁয়াজু ছোলা ভেজে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেন। আগে যে চৌকির উপরে বসে এই রাস্তার ধারে ওই ছোলা মুড়ি বুট টুট সেদ্ধ করিয়া এগুলি আর কি বিক্রি করত। কিন্তু এই সামান্য আয়ে 5 জনের সংসার চালানোর খরচ জোগানো কি সম্ভব, যেখানে তার ছোট 2 বোনও প্রতিবন্ধী? এসবকে মেনে নিয়েই রুবেল হোসেন মরিয়া হয়ে লড়াই করছেন সংসার বাঁচানোর। 10 বছর ধরে হাত দিয়ে কিছু করতে পারে না, রক্ত আছে করেছে, আপনার বেলা হয়ে গেছে ওগা। তারপরে তো হুজুরে বুদ্ধি দিল আমারে, কয় দিছে ভাবি তাহলে কি করে খাইবেন, তাহলে জালমুড়ি পেঁয়াজ এনে যদি বানিয়ে, পেঁয়াজু নাড্ডু এনে যদি বানিয়ে বেচা হারে, তাহলে এনে করে দেখেন। বাজা ভরা বাইজা দিতাম, সেই সময় জল চুহির মধ্যে ফালিয়ে বেচত। ঠিক তখনই আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণের ঘোষণা প্রচার করা হলে তার জন্য আবেদন করা হয়। বাংলাদেশের হাজার হাজার দরিদ্র অসহায় ব্যক্তি, মানুষ ও সমাজের মুখে হাসি ফোটানোর জন্য অবিরাম কাজ করে যাওয়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের টিম তখন ছুটে যায় সুদূর রৌমারীতে রুবেল হোসেনের কাছে। সবকিছু জেনে শুনে আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দ্রুততার সাথে রুবেল হোসেনকে একটি দোকান করে দেন। অনুদান পাই আমি আল্লাহ দিলে এখন পরিবার নিয়ে সঙ্গে চলতে আসছি। দোকানটা তো হুজুররা মাল করে দিছে, মাল তুলে যে ফেরে দোকান বেচা কিনি করে এখন ভালোই বেচা কিনি হয়, সুন্দর বেচা কিনি হয়। আল্লাহ দিল্লি 3 জন 4 জন মানুষ আমরা খাই, চলাফেরা করি, কাপড় চুপুর এর মধ্যে চলে আর কি। এই দোকানের মাধ্যমে তার বেচা কেনা বাড়তে থাকে। এখান থেকেই শুরু হয় রুবেল হোসেনের ঘুরে দাঁড়ানোর নতুন অধ্যায়। রুবেল হোসেন তার পুরো পরিবার নিয়ে এখন সচ্ছল জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে। থমকে যাওয়া জীবন থেকে এভাবেই ঘুরে দাঁড়ায় অসংখ্য রুবেল হোসেনরা। রুবেল হোসেনদের এই ঘুরে দাঁড়ানোর গল্পে সবসময় পাশে থাকতে সচেষ্ট আস-সুন্নাহ ফাউন্ডেশন। সমাজের বিত্তশালী মানুষের জাকাতের টাকায় এভাবেই আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ঘুরে দাঁড়ানোর পথ দেখায়। জাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের জন্য শুধু 2024 সালেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় 2052 জনের কাছে জাকাতের অর্থ পৌঁছে দেয়া হয়েছে, যার মধ্য দিয়ে ফিরে এসেছে ব্যাপক সফলতা ও সচ্ছলতা। তাই আসুন আপনারা আমার জাকাতের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে সুষম বন্টনের ব্যবস্থা করি। সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধনের মধ্য দিয়ে নিজের দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।